আপনি যদি নিয়ম করে আপনার ছোট্ট সোনামণিকে এই খাবারটি খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যে আপনার ছোট্ট সোনামণির দ্রুত ওজন বাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী ও ক্যালোরিবহুল একটি খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি বাচ্চাদের যেমন কোষ্ঠকাঠিন্য দূর করবে, একই সাথে বাচ্চাদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে। খাবারটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তাই যে সকল বাচ্চারা খাবার খায় তারা তো মজা করে খাবে, আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। আমার কথা বিশ্বাস না হলে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করুন, আশা করছি নিরাশ হবেন না। এজন্য প্রথমেই আমি এখানে এরকম সাইজের 3 পিস মিষ্টি আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এবার খোসাটাকে ফেলে দিচ্ছি। দর্শক, বাচ্চাদের জন্য মিষ্টি আলু বা রাঙা আলু একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু সুপারফুড, যা 6 মাস বয়স থেকে সলিড খাবার হিসাবে দেওয়া যায়। এটি সহজে হজমযোগ্য, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও আয়রনে ভরপুর, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তো যাই হোক, আলুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ভালোভাবে এটাকে ম্যাশ করতে হবে, কোনো রকমের আলুর শক্ত দানা যেন থেকে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। দর্শক, চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচের মতন ঘি। বাচ্চাদের সুস্বাস্থ্য, পুষ্টি ও মেধা বিকাশে ঘি অত্যন্ত উপকারী। এটি ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, ই, কে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, যা হাড় শক্ত করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, অর্থাৎ বাচ্চাদের কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। সেই সাথে বাচ্চাদের কিন্তু দ্রুত ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে বাচ্চাদের খাবারে রুচি আনতেও সাহায্য করে। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে মিষ্টি আলু দিয়ে দিয়েছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মিষ্টি আলুগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে পানি ব্যবহার করবেন, এবং রান্না শেষ করে চুলা থেকে নামিয়ে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে খাবারের মধ্যে যুক্ত করে বাচ্চাকে খাওয়াবেন। তো যাই হোক, আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি, অর্থাৎ এটা ঘন হয়ে আসা অবধি রান্না করে নিতে হবে। দর্শক, দুধও কিন্তু বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। দুধ বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। আর এজন্যই কিন্তু পুষ্টিবিদরা বলেন যে বড়রা দুধ স্কিপ করলেও ছোট বাচ্চা অর্থাৎ বাড়ন্ত বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধ স্কিপ করানো যাবে না, তাদের নিয়মিত দুধ খাওয়ানো দরকার। তো যাই হোক, আমি এখানে স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখানে কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ মিষ্টি আলু ন্যাচারালভাবেই মিষ্টি থাকে। সেই সাথে এখানে গরুর দুধ দিয়েছি, গরুর দুধটাও কিন্তু ন্যাচারাল কিছুটা মিষ্টি থাকে। তো সব মিলিয়ে কিন্তু খাবারটি যথেষ্ট মিষ্টি হবে, এক্সট্রা কোনো চিনি মিষ্টি এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না। তো যাই হোক, এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে আসার পরে কিন্তু এই যে এরকমের ঘনত্বে চলে আসবে, আর এটা কিন্তু একটা পারফেক্ট ঘনত্ব, বাচ্চাকে সহজে খাওয়ানো যাবে। দর্শক, এই খাবারটি কিন্তু পুষ্টির একটি প্যাকেজ। এটা মিষ্টি আলুর পায়েসও বলতে পারেন। এই খাবারটি বাচ্চাদেরকে সকালে, দুপুরে কিংবা রাতে অথবা হালকা নাস্তায় যে কোনো সময় দিতে পারবেন। আমি আবারও বলছি, খাবারটি অসম্ভব পুষ্টিকর এবং মজাদার। আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন, আশা করছি নিরাশ হবেন না। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।